কলাম লেআউটে গ্রিড লাইনের স্যাম্পল তৈরি করার প্রক্রিয়া। অনেক সময় দেখবেন কলাম লেআউটে আমাদের গ্রিড লাইনগুলো দেখাইতে হয় এ বি সি ডি। এই গ্রিড লাইনের আমাদের স্যাম্পলগুলো প্রয়োজন হয় স্যাম্পলগুলো দেখাতে সৌন্দর্যের কারণে। তো এই স্যাম্পলগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এখানে আমরা একটা সার্কেল নিব। সার্কেলের শর্টকাট সি লেখে এন্টার। 11 ইঞ্চি সার্কেলের সাইজ। ওকে, লাইন নেব, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট। এদিকে 6। ওকে, একইভাবে এদিকেও 6 নেব। মিড পয়েন্ট থেকে অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে। যাদের মিড পয়েন্ট আসবে না ওএস লেখে এন্টার দিবেন। এখান থেকে দেখবেন যে ক্লিয়ার অল থাকতে পারে, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার। আমরা কি করে দিব, সিলেক্ট অল করে দিব। তো আমাদের সেন্টার পয়েন্ট থেকে এখান থেকে কি নিতে হবে, এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি। একইভাবে এখান থেকে আমরা নেব 7 ইঞ্চি, 7। তারপর লাইনে ক্লিক করব, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য এস লেখে এন্টার, তারপর গ্রেডিয়েন্টে যাব। ডাবল অন, 2 কালার থাকতে পারে, এখান থেকে অন কালার করে দিয়ে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিচ্ছি, আপনি যে কোনো কালার দিতে পারেন। জাস্ট একটা ক্লিক করবেন, অ্যাড পিক পয়েন্টে ক্লিক। এখান থেকে ক্লিক করে ডাবল এন্টার দেব। ওকে, এখন আমরা এই স্যাম্পলটা তৈরি করব। ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখানে একটা সুন্দর করে স্যাম্পলটা দিয়ে দিবেন মিড পয়েন্ট দিয়ে। অ্যান্ড স্যাম্পলের কালারটা আমরা ম্যাজেন্টা কালার দেব। জাস্ট সিলেক্ট করে বাই ব্লক থেকে এখান থেকে ম্যাজেন্টা। ওকে, এখন এটা তো আমরা তৈরি করতে পারবো। এখন লেখার যে বিষয়টা, এটা লিখছে কীভাবে, টি লেখে এন্টার, টেক্সটের টি লেখে এন্টার, এরকম একটা বক্স দিবেন। ওকে, আমরা ফন্টের সাইজটা আমরা 10 ইঞ্চি দিয়ে দেব। এখানে একটা ক্লিক। এখন এখান থেকে শিপ ধরে এ দেব, এ। এখন এটা আমরা এম লেখে এন্টার, মুভের শর্টকাট এম লেখে এন্টার, সুন্দরভাবে মিডলে মুভ করে দিবেন। এখন লেখাটা যদি কোনো কারণে ছোট হয়, এটা বড় কিভাবে করবেন, ডাবল ক্লিক করে কন্ট্রোল এতে সিলেক্ট। এখন এখান থেকে আমরা 14 ইঞ্চি নিতে পারি। ওকে দিলাম। ওকে, লেখার কালারটা কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট ফন্টটা সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করব। ওকে, এখান থেকে আপনি যে কোনো কালার তৈরি করে দিতে পারবেন। আর কোনো কিছু মুভ করা লাগলে অবজেক্ট সিলেক্ট করে এম লেখে এন্টার, জাস্ট ক্লিক করে এদিকে ক্লিক করবেন। আমরা আর একটা স্যাম্পল দেখব। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের স্যাম্পল হতে পারে। এখান থেকে আমরা 1 ফিটের একটা স্যাম্পল নিচ্ছি। 1 ফিট সার্কেল নিলাম। এদিক থেকে 7 ইঞ্চি, একইভাবে এদিক থেকে 7, মিড পয়েন্ট থেকে এদিকে 7। আসলে দেখবেন যে কোনটা দেখতে ভালো লাগে, যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করবেন। তারপর লাইন নেবেন, এই পয়েন্ট থেকে 8। এখন লাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে গ্রেডিয়েন্ট আপনি যে কোনো কালার দিতে পারেন। এখান থেকে অন কালারে ডাবল ক্লিক করবেন। এখান থেকে ইন্ডেক্স কালার, আপনার যেটা চয়েস হবে জাস্ট সিলেক্ট করে ওকে দিবেন। 2 কালার থেকে আপনি কালার চয়েস করতে পারবেন। কালার বুকস থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এখানে উডেন কালার আছে, বিভিন্ন ধরনের উডেন কালার, এই কালারগুলো নিতে পারবেন। আমি ইন্ডেক্স কালার থেকে আমি ইয়েলো কালারটাই নিচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, কালারটা কম বেশি করার জন্য এখান থেকে শেডেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা মিডলে করে দিবেন। মিডল করে দিলে অটোমেটিকভাবে পরিপূর্ণ কালারটা আসবে। জাস্ট ক্লিক করে অ্যাড পিক পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিক, ডাবল এন্টার দেব। অটোমেটিকভাবে এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। এখন যদি এই চিহ্নটা দিতে চান, এটা রডের চিহ্নটা, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। কালার চেঞ্জ করার জন্য জাস্ট সার্কেলটা সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। এভাবে চাইলে যে কোনো কলামের গ্রিড লাইনের স্যাম্পলগুলো তৈরি করতে পারবেন।